বন্ধুরা, আজকের গল্পটা উত্তরবঙ্গের একটি গ্রামের লোকমুখের প্রচলিত রহস্যময় কাহিনী। বলা হয় নির্জন বাজারের পাশ দিয়ে লাঠির শব্দ, ঠক ঠক ঠক। কেউ কেউ দাবি করেন সেখানে নাকি একটি পাখাটা ছায়া ঘুরে বেড়ায়। এই ঘটনা নিশ্চিতভাবে যাচাই করা হয়নি, তবে আজও সেই পথ রাতের অন্ধকারে এড়িয়ে চলেছে সবাই। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে কানে হেডফোন দিয়ে শুরু করা যাক আজকের গল্প, পাখাটা ছায়া। উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে বহু বছর ধরে একটি অদ্ভুত গল্প প্রচলিত। গ্রামের প্রবীণরা বলেন, রাত 12টার পর পুরনো বাঁশঝাড়ের রাস্তা দিয়ে গেলে একটি পাকাটা মানুষের ছায়া দেখা যায়। প্রায় 15 বছর আগে বর্ষার রাতে গ্রামের এক কাঠমিস্ত্রি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে একটি দ্রুতগতি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীর মতে দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এরপর থেকে নানা অদ্ভুত ঘটনা মানুষের মুখে ছড়িয়ে পড়ে। গভীর রাত হলে নাকি শোনেন একটা লাঠির শব্দ, আবার কেউ কাছে গেলে শব্দটা থেমে যেত। এক রাতে গ্রামের এক যুবক সাহস করে মোবাইলের লাইট জ্বালিয়ে সেই পথে হাঁটতে শুরু করলো। বাঁশঝাড়ের কাছে পৌঁছাতে তিনি দেখতে পান কুয়াশার মধ্যে একটি মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটির শরীরে সাদা কাপড় পরা, কিন্তু একটা পা নেই। সে ধীরে ধীরে যেন তার দিকে এগোতে শুরু করে। যুবকটি ভয় পেয়ে গ্রামের দিকে ছুটে আসেন। পরের দিন ঘটনাটি তিনি গ্রামের লোকজনকে জানান। কেউ বিশ্বাস করলো, কেউ বিশ্বাস করলো না। এরপর আরো কয়েকজন দাবি করেন ওই একই জায়গায় গভীর রাতে অস্বাভাবিক একটা ছায়া দেখা যায়। ঠান্ডা বাতাস এবং লাঠির শব্দ শুনেছেন। কিন্তু কেউই এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি যা থেকে নিশ্চিতভাবে বলা যায় সেখানে অতি প্রাকৃতিক কিছু ছিল। আজও গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে খুবই কম চলাফেরা করে। গ্রামের প্রবীণরা এখনো বলে, কিছু রহস্যের উত্তর হয়তো মানুষের জানা সম্ভব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।